দুর্গাপুজো পেরিয়ে লক্ষ্মী পুজো পেরিয়ে গেল, সামনেই কালী পুজো আসতে চলেছে। আর আমি এখন দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে ব্লগটা পোস্ট করছি। গোনাগুনতি পাক্কা 3.5 ঘন্টাই আমি ঘুরেছিলাম ষষ্ঠীর দিনকে। সেই দিনকে ভেবেছিলাম একটা সুন্দর একটা ওয়ান পিস পরবো, কিন্তু গরমের চোটে আমি এই কটনের টপটা আর জিন্সটাই পরেছিলাম কমফর্টেবলের জন্য, যেহেতু আমি ভীষণ পরিমাণে ঘামি। তো তাও ভেবেও ছিলাম যে মেকআপ করব না, কিন্তু তবুও মনে হলো যে না, পুজোর দিন একটু মেকআপটা করি। একটু করতে করতে কখন এতটা করে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, যতক্ষণ ঘরের ভেতর রুমে এসি চালিয়ে মেকআপ করছি ততক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু মেকআপটা পুরোপুরি নষ্ট হয়ে যায় যখন আমি ঠাকুরটা দেখতে যাই। প্রথম ঠাকুরটা যখন গোপাল মাঠে দেখতে গেছিলাম তখন একটুও প্রবলেম হয়নি। প্রবলেমটা হয়েছিল যখন ঠাকুরটা মার্কনিতে দেখতে আসি। তো সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বাড়ির থেকে বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম হচ্ছে গোপাল মাঠে ঠাকুরটা দেখতে। শুনেছি এটা খুব সুন্দর হয়েছিল, প্লাস অনেক পোস্টও দেখেছিলাম, তো ভেবেছিলাম এটাই ফার্স্টে দেখব। তো এখানে এই বৃন্দাবন, এই যে থিমটা এখানে করেছিল এটা অসম্ভব সুন্দর ছিল। ঠাকুরটাও ভেতরে খুব সুন্দর ছিল, কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ অন্য ঠাকুরগুলো দেখব। প্ল্যানিং ছিল অনেকগুলো ঠাকুর দেখব, কিন্তু গরমের চোটে আর শরীর খারাপের ঠেলায় আমার একটুও ভালো লাগছিল না ঘুরতে। তো তারপরে চলে এসেছিলাম অগ্রণীতে ঠাকুর দেখতে। তো অগ্রণীতেও ভিড় ছিল, কিন্তু খুব একটা কষ্ট হয়নি ঠাকুর দেখতে। লাইনে দাঁড়িয়েছি, ঠিকঠাকভাবে ঠাকুর দেখেছি। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো এখানেও মানে বেশ দেখতে সুন্দর লাগছিল, সাথে ঠাকুরের মুখটাও ছিল খুবই সুন্দর। তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম এরই পাশে আরেকটা প্যান্ডেলে, সেটা হচ্ছে প্রভাস সংঘ ক্লাবের প্যান্ডেল। তো সেখানেই ঠাকুর দেখে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। যেতে যেতে ওখানে আরও সুন্দর ডেভিডিয়ারের ওখানেও এরকম প্যান্ডেল করেছিল, খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে মার্কনি। তো মার্কনিতে ষষ্ঠী দিনকে এর আগেও ঠাকুর দেখেছি, তখন এতটাও ভিড় পাইনি, কিন্তু এই বছর ষষ্ঠী দিনকে বীভৎস পরিমাণে ভিড় ছিল। তো প্রথমে লাইটিংটা তো দেখে খুব ভালো লাগছিল, তারপর এই যে গেটের এখানে এই লাইন যখন দিই তখন থেকেই শরীরটা আরও খারাপ লাগে, সাথে গরম, সাথে ঘাম, একদম ভালো লাগছিল না। তাই ওখান থেকে তাড়াতাড়ি করে ঠাকুরটা দেখে, যতক্ষণ সময় লেগেছে ঢুকতে ঠাকুরটা দেখতে, দেখে খাবার খেয়ে বাড়ি চলে এসেছি।